আজকে আমি করব আমলকির আচার। আমলকি করার জন্য গরম জল করে নিয়েছি। গরম জল কিছুটা আমলকির মধ্যে ঢেলে আমলকিটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে কড়াইতে আবার জল গরম করতে বসে দিয়ে ওর মধ্যে ওই ধোয়া আমলকিগুলো আবার তুলে দিলাম সিদ্ধ করার জন্য। না সিদ্ধ করলে ওর কষা জলটা যাবে না, কষা ভাবটা যাবে না, কষা ভাবটা থেকে যাবে। তার জন্য ভালো করে সিদ্ধ করে নেব, যাতে ওগুলো পিস পিস করে কেটে যায় আর ওর মধ্যে থেকে বীজটা বার করতে পারি। তার জন্য বেশি করে জল দিয়ে আবার ওইগুলো ভালোভাবে জলে ডুবিয়ে ঢাকা চাপিয়ে দিলাম। কিছুক্ষণ পরে তারপর ফুটতে ফুটতে আমি খুললাম, খুলে দেখলাম যে কালার চেঞ্জ হয়েছে। তারপর একটা একটা করে ফেটেও গেছে। তো ওগুলোকে আরামসে আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢালার পরে এইগুলো মশলাগুলো রয়েছে লঙ্কা, জিরা, ধনে, এলাচ আর রয়েছে পানমৌরি, সব ভালো করে ভেজে গুঁড়া করে নেব। তারপরে ওই পিস পিস হয়ে গেছে, এগুলোকে আস্তে আস্তে করে বের করে নিয়ে বিচিটা ফেলে দেবো আর পিস পিস করে কেটে নেব। দেখো কি সুন্দরভাবে পিস পিস হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো বের করে নেব। বিচাগুলো ফেলে দেবো আর ওইগুলো সবগুলো বের করে নেব। দেখো পুরো এক গামলি হয়েছে, বের করে নিলাম। তারপরে কড়াইতে জিরা দিলাম এবং ছাঁচি তেল দিলাম। তেলটা ফুটতে লাগতে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে এই দিলাম পিস পিস করা ওই আমলকিগুলো, সবগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করতে লাগলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওতে আমি দেব লবণ, স্বাদ মতন লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেব। তো ঢাকানোর পর কিছুক্ষণ পরে আবার কিছুটা সিদ্ধ হওয়ার পরে আবার দিয়ে দিলাম চিনি গুঁড়া। গুঁড়ো করা চিনি পুরোটা দিলাম না, কিছুটা রেখে দিলাম। তো চিনি দিয়ে এরকম নাড়াচাড়া করার পর আবার কিছুক্ষণ পরে এরকম মশলা গুঁড়া দিলাম। বাদ বাকি চিনি গুঁড়োগুলো যে রেখে দিয়েছিলাম ওগুলোও দিয়ে দিলাম, কারণ চিনিটা কম হয়েছিল তার জন্য। ওগুলো দিয়ে ফের নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করলে কিন্তু এখনও হয়নি ওটার কালার, এই চিনিটা দিয়েছি মানে জল বের হয়ে যাবে। তো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এরকম ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দিলাম হলুদ, কালারটা কম আসছে দেখে আর একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবার খুললাম, দেখুন এই দেখো কত পরিমাণ জল বের হয়েছে। এই জলটা পুরো শুকতে দিতে হবে। এই দেখো পুরো কালারটা কীভাবে এসছে, কত সুন্দর কালার এসছে। দেখো জলটা শুকে যাওয়ার পরে এবার একটা নিয়ে এবার কাঁচের জারের মধ্যে ভালোভাবে 1 বছরের জন্য রেখে দিলাম।